এখন আমরা এই সমস্ত কাজগুলি বাস্তবায়ন করতে গিয়ে প্রায়োরিটিস দিয়ে পর্যায়ক্রমে আমরা আরএফকিউ পিপিআর গাইডলাইন ফলো করে আরএফকিউ মেথডে আমরা কাজগুলি বাস্তবায়ন করেছি। কিছু কাজ বাস্তবায়ন হয়েছে, তিনটি বাস্তবায়িত কাজের নথিপত্র ওনাদেরকে দিয়েছি। এটার বাজেট হচ্ছে 9 লক্ষ টাকা, একটা 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা কাছাকাছি, কম বেশি আমি এক্স্যাক্ট ফিগারটা আমি করতে পারছি না। তাহলে এই অ্যামাউন্টের কাজটা বাস্তবায়ন হয়েছে। তাহলে 9 আর 10 প্রায় 20 লাখ টাকার কাছাকাছি আমরা পরিশোধ করেছি নিজস্ব পর্যায়ক্রমে। আর বাকি কয়েকটি কাজ চলছে, আমাদের প্রশাসক মহোদয়ের বসার জায়গা নাই। স্যার এসে এখানে ভিজিট করেছেন, দেখেছেন এবং নির্দেশনা পরামর্শ মতে আমরা পিপিআর গাইডলাইন অনুযায়ী আরেকটি পদক্ষেপ নিয়েছি। সেটি গতকালকেও মিটিং সম্পন্ন হয়েছে। মিটিং মাইনসটাও আপনারা জানেন যে আমাদের 3 সদস্য বিশিষ্ট কমিটি থাকে। সেগুলোর ব্যাখ্যা হচ্ছে আমরা তো গাইডলাইন মেনে করছি। আমরা 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন সংগ্রহ করেছি। 3টি কোটেশন সংগ্রহ করে ইভ্যালুয়েশন হয়েছে, যথাযথভাবে ইভ্যালুয়েশন সম্পন্ন হয়েছে। মিটিং মাইনসে বহিঃসদস্য থাকে, এই বহিঃসদস্যের আমরা স্বাক্ষর সংগ্রহ করে এইগুলো আমরা সরবরাহ করে দিব। আমরা আসলে অভিযান করতে এসে আমরা 3টে ফাইল এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা 3টে ফাইল প্রাথমিকভাবে দেখলাম যে মোটামুটি যারা কাজ পেয়েছে অপোজিট যে আর 2 জন আরএফকিউর মোটামুটি একই, স্বামী স্ত্রী 2টা দরদাতা প্রতিষ্ঠান কাছাকাছি দর দাখিল করেছেন। আর আমরা ঠিকাদারের সাথে কথা বলে জানতে পেরেছি তার এখানে 60টা কাজ চলমান। আমাদেরকে এই সিটি কর্পোরেশন থেকে মাত্র 3টা ফাইল সরবরাহ করা হয়েছে, বাকি 60টা ফাইল এখনও আমাদেরকে সরবরাহ করতে পারেনি। তারা আমাদেরকে সরবরাহ করবে বলে বলেছেন। আমার ধারণা যে এই 60টা কাজের কাগজপত্র এখনও তাদের তৈরি হয়নি। অলরেডি কাজের হাফ ডান। আমরা যতটা দেখলাম কাজের অর্ধেক কাজ অলরেডি শেষ হয়েছে, এখন পর্যন্ত কাগজপত্র তৈরি করা হয় নাই। ফাইলগুলো আসলে ওইরকম পর্যালোচনা করা হয় নাই, তবে আমরা একই সঠিক প্রতিযোগিতা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় নাই। পিপিএ অনুযায়ী প্রতিযোগিতা হতে হবে, এখানে সঠিক প্রতিযোগিতা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি। আরএফকিউ পদ্ধতি হয়েছে, কোটেশন পর রিকোয়েস্ট। আরএফকিউ হতে পারবে, এমার্জেন্সি প্রয়োজনে আরএফকিউ হতে পারবে। আরএফকিউ একটা মেথড, কিন্তু কাজগুলো সেক্ষেত্রে যথেষ্ট প্রতিযোগিতা থাকতে হবে, কিন্তু এখানে প্রতিযোগিতা হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় নাই। কাজগুলো 3টে ঠিকাদার, 3টে আমরা যে কাজ 3টা পেয়েছি, একটা পেয়েছে ফরিদা ইয়াসমিন, আর একটা পেয়েছে মাইশা এন্টারপ্রাইজ, আর একটা পেয়েছে নবিজান শেখ। ঘাবলা বলতে আমরা ওই আরও যে 60টা কাজ চলমান রয়েছে সেই কাজগুলোর কোনো কাগজপত্র আমরা এখনও পাইনি। কাগজপত্রগুলো আমাদেরকে সরবরাহ করতে পারেনি। যে আমাদেরকে কাগজ দেওয়ার জন্য অনেক দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করানোর পরে আমাদের কাছে 3টা ফাইল সরবরাহ করেছেন, বাকি 60টা ফাইল আমাদের কাছে এখনও সরবরাহ করেননি।